আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে অথেন্টিক পেশোয়ারি বিফ রেসিপি করে দেখাবো। আমার পাশেই থাকুন। আমার স্টেপ ও টিপসগুলো ফলো করলে পেশোয়ারি বিফ রান্না করতে কোনো ধরনের সমস্যা হবে না। সকলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। পেশোয়ারি গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংসগুলো হাড়ওয়ালা ও তেলযুক্ত গরুর মাংস। দেখুন কি সুন্দর মাংসগুলো। এই মাংসগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন একটি হাঁড়িতে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। এখানে ঘি অ্যাড করতে পারেন আপনারা চাইলে। আমার কাছে যেহেতু ঘি নেই তাই আমি তেল অ্যাড করে দিয়েছি। গরম তেলে আমি সুন্দর করে মাংসগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে মাংসগুলো আপনারা গরম তেলে ছেড়ে দিবেন। গরম তেলে সবগুলো মাংস যখন ছাড়া হয়ে যাবে, এর উপরে আপনি 1 চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিবেন। 1 চামচ পরিমাণ লবণ অ্যাড করার পর মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। সুন্দর করে নেড়েচেড়ে নেওয়ার পর এই দেখুন মাংসতে পানি চলে এসেছে। যখন মাংসটা পানি উঠে যাবে তখন এটাকে সুন্দর করে নেড়েচেড়ে চুলোর আঁচটা একদম হাই হিট থেকে লো হিটে নিয়ে যেতে হবে। এই দেখুন আমি চুলোর আঁচটা একদম লো করে দিয়েছি। এখন মাংসর মধ্যে আমি 7টা আলু দিয়ে দিব। দেখুন আমার হাতে 7টা আলু আছে। দুটো আগেই পড়ে গিয়েছিল। একটি একটি করে আমি 7টা আলু মাংসের ভিতরে সাজিয়ে দিয়ে দিয়েছি। এরপর আমি 4টা পেঁয়াজ অ্যাড করে দিব। এই 4টা পেঁয়াজ দেওয়া হয়ে গিয়েছে আমার। এরপর আমি যেহেতু রসুন কম খাই তাই আমি 2টো রসুন দিয়েছি। আপনারা যারা রসুন বেশি খান তারা আরও বেশি রসুন দিতে পারেন। আর আমি ঝাল যে পরিমাণে খাই সেই পরিমাণে এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং একটা বোম্বাই মরিচ সাথে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও অনেকগুলো বোম্বাই মরিচ এখানে দিতে পারেন। আমি একটা দিয়েছি, আপনারা 2-3টা দিতে পারেন। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ। গোলমরিচগুলো আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন। অনেকেই আদা কুচি করে দিয়েছে, কিন্তু আমি আদা কুচি দিব না। আমি 2 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব। মনে রাখবেন বন্ধুরা, কষানো গরুর মাংস অথবা মুরগির মাংসতে ঠান্ডা পানি দেওয়া যাবে না। তাই আমি গরম করে রাখা পানিটাই এখানে দিয়ে দিলাম, যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ঝোলের পরিমাণটা একদম পরিমাণ মতোই থাকে। দেখুন আমার মাংসটা সুন্দরভাবে হয়ে এসেছে। প্রায় 3 ঘন্টা লো আঁচে মাংসটা রান্না করার পর এমন সুন্দর একটা কালার চলে এসেছে এবং এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। মাংসর কালারটা অনেক সুন্দর এসেছে। মাংসটা চুলা থেকে নামানোর পর আমি একটি বাটিতে সুন্দর করে নিয়ে নিয়েছি। এই দেখুন মাংসর কালারটা সেই এসেছে, অনেক সুন্দর। এবং যাদের কাছে আমার এই অথেন্টিক পেশোয়ারি বিফ রেসিপিটা ভালো লেগেছে সকলেই আমার আইডিতে লাইক, কমেন্ট, শেয়ার করে যান। চলুন আপনাদেরকে দেখাই কি সুন্দরভাবে আলু এবং বিফটা সুন্দর করে গলে গিয়েছে। আমি প্রথমেই আলু আর রসুন নিয়ে নিয়েছিলাম, এখন 1 পিস মাংস নিয়ে নিয়েছি। এই দেখুন সুন্দর করে গলে গিয়েছে বিফটা, রসুনটাও, আলুটাও। অনেকেই অনেকভাবে এই রেসিপিটি আপনাদেরকে শেয়ার করেছে। আমি সম্পূর্ণ ঘরোয়াভাবে আমার কাছে ঘরে যা যা ছিল তাই দিয়ে এই রেসিপিটি করে দেখিয়েছি। আপনারাও ঘরে আমার এই রেসিপিটি ফলো করে রান্না করে খেয়ে দেখতে পারেন। একদম পারফেক্ট একটা রেসিপি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাই।